সকল শহীদদের, সর্বশেষ জুলাই বিপ্লবের সকল শহীদ, শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত সহ বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ডাকসু নির্বাচন পেয়েছি এবং একটা গণতান্ত্রিক ক্যাম্পাস পেয়েছি। তো আজকের সিনেট বার্ষিক অধিবেশনের সম্মানিত সভাপতি মাননীয় উপাচার্য স্যার, আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি চমৎকারভাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং আগামীর ভাবনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমাদের সবার আলাপেই বিষয়গুলো পরিষ্কার। আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা। এবং সারা দুনিয়াব্যাপী আমরা যত বিশ্ববিদ্যালয় দেখতে পাই, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এটাই দেখতে পাই, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা এবং গবেষণা করা। সেই জায়গা থেকে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখি, বিশ্ববিদ্যালয়ের যে ওভারঅল বাজেট, আমরা যদি 2024, 25, 26, 27 সেশনের যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যে মূল বাজেট আমাদের এই বছর মূল বাজেট দেওয়া হয়েছে 949 কোটি টাকা, এর আগের বছরে 973 কোটি টাকা, এবং সেখানে গবেষণায় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 2% গত বছর। এবং এবছর আমরা জানতে পারলাম কোনো ধরনের আমাদের বরাদ্দ দেওয়া হয়নি। এটা জাতি হিসাবে এটা আমার জন্য একটা কালেকটিভ ফেলিওর, একটা লজ্জার বিষয়। যে বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন করবে, সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দিবে, সেই বিশ্ববিদ্যালয়ে গবেষণায় কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। এখন আমি একটু দেখছিলাম, এখানে অনেকগুলো বড় বড় বই দেওয়া হয়েছে, এগুলো পড়ার জন্য তো মোটামুটি 1 মাস সময় দরকার, কিন্তু তারপর আমি একটু দেখছিলাম কি অবস্থা, গবেষণায় কি হচ্ছে। তো আমি দেখতে পেলাম 24-25 সেশনে যে বাজেট বরাদ্দ হয়েছিল গবেষণায়, সেখানে দেওয়া হয়েছে 20 কোটি 60 লক্ষ টাকা গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যয় হয়েছে মাত্র 13 কোটি 41 লাখ। বরাদ্দ ছিল 20 কোটি 60 লাখ টাকা, আর খরচ হয়েছে 13 কোটি 41 লক্ষ টাকা। ল্যাপস হয়েছে 7 কোটি টাকা। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই টাকা আমার জন্য বাজেটের জন্য ইউজিসি থেকে বরাদ্দ হয়, সরকার থেকে বরাদ্দ হয়, সেটাই ব্যয় করতে পারে না। আবার আমরা বলছি হচ্ছে আমাদের যে বাজেট, আমরা বাজেট পাচ্ছি না, বাজেট যা পাচ্ছি সেটা আমি ব্যয় করতে পারছি না। তো এটা আমি আগের যে প্রশাসন, আমি তাদের কাছে কোয়েশ্চেন করতে চাই, এবং এটার সাথে যারা জড়িত ছিল আমাদের নিশ্চয়ই এটা আইডেন্টিফাই করে সেটা বের করা দরকার। এবং এই বছরে 2026 সেশনের যে প্রকৃত ব্যয়, সে প্রকৃত ব্যয় আমি মার্চ পর্যন্ত দেখছিলাম, সেখানে আমাদের এই বছরের গবেষণায় বরাদ্দ ছিল 21 কোটি 57 লাখ টাকা। তো মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র 124 কোটি টাকা। এখানে খাতওয়ারি ব্যাখ্যা দেওয়া আছে, 1 কোটি 24 লক্ষ টাকা। এখানে বরাদ্দ ছিল 21 কোটি 57 লক্ষ টাকা গবেষণায় বরাদ্দ, ব্যয় হয়েছে 1 কোটি 24 লক্ষ টাকা এই বছরের মার্চ পর্যন্ত। এর পরবর্তী খরচ কত হয়েছে আমাদের এখানে আমরা খরচগুলো দেখতে পাইনি। এখানে প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিন্তু প্রস্তাবিত বাজেটে গবেষণায় কতটুকু ব্যয় হয়েছে 25-26 সেশনের অর্থ বছরে, সে ব্যাখ্যাটা দেওয়া হয়নি। তো সব মিলিয়ে আমাদের কাছে প্রথম যে প্রস্তাবনা, যেই গবেষণায় যে বাজেট আসছে, সেটা সুষম বন্টন যেন হয়, সেটা যেন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণা করতে চায়, যারা বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতা নিয়ে যেতে চায়, তারা যেন ঠিকমতো ডিস্ট্রিবিউট হয়, যেন আগের মতো করে এটা যেন হচ্ছে না হয়। একই সাথে এখানে পুরো বাজেট আমরা দেখলাম ডাকসু শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, কিন্তু ডাকসুর নির্বাচন, আগামী নির্বাচন কেন্দ্রিক বাজেটে এখানে কোনো ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা নেওয়া হয়নি, কত খরচ হবে সেটাও আমাদের কাছে পরিষ্কার না। তাহলে এর মাধ্যমে কি আমরা ধরে নিচ্ছি সে আবার নির্বাচন আগে যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের বাজেট ঘাটতি অথবা বিভিন্ন ধরনের এখানে দায় দিয়ে, সেই ধরনের দিকে আমরা যাচ্ছি কিনা, সেটা আমরা আজকে মাননীয় সভাপতি উপাচার্য স্যারের কাছে জানতে চাই। আমরা আশা করব এখানে বাজেটের, আমাদের নির্বাচনের সামগ্রিক বাজেট এবং ডাকসু ওভারঅল পরিচালনা করার জন্য আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে শিক্ষার্থীদের কাজ করার জন্য আমাদের যে বাজেট দেওয়া দরকার, সেটা এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। আজকে প্রায় আমরা 10 মাস পার করছি, মাত্র আমাদেরকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি দেখি 2019 সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর শিক্ষার্থীরা ভর্তির সময় যে টাকা তারা ডাকসুর জন্য তারা দিয়ে থাকে, প্রতি শিক্ষার্থী 60 টাকা করে দেয়, সেই হিসাব করলে প্রায় 1 কোটি 24 লাখ টাকার উপরে টাকা শিক্ষার্থীদের পক্ষ থেকে আসে। সেই শিক্ষার্থীদের টাকাটা পর্যন্ত আমাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তাহলে বিশ্ববিদ্যালয় যদি আমাদের সাথে, শিক্ষার্থীর সাথে জুলুম করে, তাহলে আমরা যাবো কার কাছে? এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের এই জায়গা থেকে আমরা সারা দুনিয়া, আমি অক্সফোর্ডে গিয়েছি, ক্যামব্রিজে গিয়েছি, সেখানে দেখতে পেয়েছি এই গবেষণায় তারা 25 থেকে 30% তাদের ওভারঅল বরাদ্দে তারা বাজেট দিয়ে থাকে। এবং এখানে শিক্ষার্থী এবং ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক। ওইখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এই রিলেশনশিপটা আরো বিল্ড আপ করার জন্য, এবং শিক্ষার্থীরা যেন আগামী জন তাদেরকে প্রস্তুত করতে পারে, সেখানে টিচার্স অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সিস্টেম চালু আছে। কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা এখন পর্যন্ত সেটা চালু করতে পারি না। আমার প্রস্তাবনা থাকবে আমরা এবার যেন সেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সিস্টেম আমরা চালু করতে পারি, এবং কমপক্ষে আমরা যেন 1000 শিক্ষার্থীকে এই ফ্যাসিলিটির আওতায় নিয়ে এসে, এবং এখানে একটা স্ট্যান্ডার্ড আমরা একটা বরাদ্দ রেখে আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, ঢাকা ইউনিভার্সিটিকে একটা পূর্ণাঙ্গ একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা একসাথে কাজ করি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য ডক্টর সাইদ কাজী ভাইয়া। এবার